الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وقلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان قال رسول الله صلى الله عليه وسلم الصوم لي وأنا أجزي به وقال رسول الله صلى الله عليه وسلم من صلى علي واحدة صلى الله عليه عشرا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم मैं तालिब मौला हो मेरे इश्क निराला मैं तालिब मौला हो मेरे इश्क निराला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला है जुमला जहाँ जिनके तजल्ली से उजाला माँ दर्द जहाँ गैर खुदा यार नदारम माँ दर्द जहाँ गैर खुदा यार नदारम जुज़ याद खुदा ही च दिगर कार नदारम
जुज़ याद खुदा हिच दिगर कार न दाराम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। नहायत काबिल एहतराम हज़रात मुसल्लियान किराम और मुरब्बियान किराम, जुबक भैयारा, पर्दानशील पर्दाशील नमाजी मुत्तकी मा ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আজ 2025 সালের মাহে রমজান শরীফের দ্বিতীয়তম জুমায় আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন, যিনি তারই দরবারে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, মাহে রমজানুল মুবারক দেখতে দেখতে আমাদের কাছ থেকে বিদায় নিতেছে। বিদায়ের এই পর্যন্ত আজকে আমাদের মাহে রমজানুল মুবারক শরীফ আজকে 13 রমজান হয়ে গেল। রহমতের দিন শেষের পরপরই মাগফিরাতের দিন চলতেছে, মাফির দিন, গুনাহখাতা মাফির দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈবা দান করেছেন। আজকেও অনেক মানুষ মারা গেছে, গতকালকেও মরতেছে। প্রতিদিন আল্লাহ তাআলার বান্দারা ইন্তেকাল করতেছেন। গত 2 দিন আগে দেখলাম এক হাফিজে কোরআন তারাবির নামাজ পড়াইতেছেন, 4 রাকাত পড়া হয়েছে, এই অবস্থায় ওনার মৃত্যু হয়েছে। আলহামদুলিল্লাহ মাহে রমজান শরীফের মৃত্যু অনেক ভাগ্য, রোজার মাসের মরণ অনেক ভাগ্য। এমতাবস্থায় যারা তারাবির নামাজরত অবস্থায় যাদের মৃত্যু হয়েছে আলহামদুলিল্লাহ, এবং যাদের মরণ রোজা অবস্থায় মৃত্যু হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গত কয়েকদিন আগে দেখলাম একজন ছেলে রোজা রাখছে, আসরের পর দিকে ওনার একটু ক্লান্তি লাগছে, মাকে বলতেছে, মা আমি আর পারতেছি না, আমাকে একটু পানি দাও। মা বলল, বাবা একটু সময় বাকি আছে, একটু ধৈর্য ধরো, একটু সময় শুয়ে থাকো। যখন ইফতারির সময় হইল, মা আসলো জাগাইতে, আসিয়া দেখে বাবা তার ছেলে দুনিয়ার বুকে আর নাই, ইন্তেকাল করেছেন। আলহামদুলিল্লাহ, শহীদি দরজা হয়েছে। মুহতারাম হাজিরিন কেরাম, রোজার মাস বড় বরকতি মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রমজান শরীফ আমাদের কাছে থাকবে না, চলে যাবে, বিদায় হয়ে যাবে। রোজা সারা বছর থাকে না, সারা বছর থাকবে না, কিন্তু আপনি আমি রোজার কতটুকু মূল্যায়ন করলাম, আপনি আমি কতটুকু রমজান শরীফের সাথে আদব দেখাইলাম। আমরা কারা রমজান শরীফের সাথে বেয়াদবি করো? ও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, যারা রোজার মাসে আল্লাহ তাআলার হুকুমের সাথে বেয়াদবি করতে চরে বান্দা ও বান্দিরা, জানিয়ে রাখো এই রোজা তোমার জন্য সারা বছর থাকবে না, এই রমজান আপনার আমার জন্য সারা বছর থাকবে না। দীর্ঘ 11 মাস পরে আপনার আমার সামনে আসছে, এই রোজা একবার শেষ হয়ে যাবে। আজকে 13 রমজান হয়ে গেল। আরে ভাই, আরে বোন, এইভাবে তো দেখতে দেখতে 30 রমজান পুরা হয়ে যাবে। কথা হবে রোজার মাস তো শেষ হয়ে যাবে। আপনি আমি কতটুকু আপনি আমি গুনাহ ত্যাগ করলাম, আপনি আমি কতটুকু আমল করলাম, আপনি আমি কতটুকু আল্লাহর সান্নিধ্য অর্জন করলাম, আপনি আমি কতটুকু রহমত প্রাপ্ত হইলাম, আপনি আমি কতটুকু মাগফিরাত প্রাপ্ত হইলাম। এরে বান্দা, জানিয়ে রাখিও এমন একদিন আসবে
চিরকালের জন্য তুমি বিদায় হয়ে যাইবা, চিরকালের জন্য চক্ষু বন্ধ হয়ে যাবে, চিরকালের জন্য জবান বন্ধ হয়ে যাবে, কান বন্ধ হয়ে যাবে, হাত আর নড়বে না, পা আর চলবে না, চৌকের পাতি আর মারবে না, জবান আর কথা বলবে না। সেই দিন আপনার আমার নাম হবে লাশ আর মুর্দা। আরে ভাই, আরে বোন, আপনি আমি লাশ আর মুর্দা হওয়ার আগে আগে মালিককে চিনি। মালিককে যদি চিনতে পারি, আল্লাহ তাআলার ভয় ভীতি যদি অন্তরে থাকে, এই মানুষ কখনো রোজার সাথে বেয়াদবি করবে না। মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা রোজা রাখি যারা, আলহামদুলিল্লাহ, রোজার দ্বারা মানুষের অনেক ফায়দা হয়। আর যারা রোজা রাখে না, তারা আল্লাহ তাআলার নাফরমান বান্দা তাকিয়েই যায়। রোজা আসে মানুষকে হেদায়েত দেওয়ার জন্য, রোজা আসে মানুষের গুনাহ খাতা জ্বালাইয়া ফুরাইয়া শেষ ধ্বংস করার জন্য। সুবহানাল্লাহ। রোজা রাখলে মানুষের অন্তর পরিষ্কার হয়, রোজা রাখলে মানুষের গুনার পাপ বোঝা আল্লাহ তাআলা মাফ করে দেন। রোজা রাখলে আল্লাহ তাআলার বান্দারা আল্লাহর মায়ার বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রে ভাই মুসলমান, রোজার মাসে যারা আল্লাহ তাআলার হুকুমের বেয়াদবি করতে যান, রোজা রাখে না, তারাবির নামাজ পড়ে না, আল্লাহর হুকুম মানে না, তাদের মতো নাফরমান আর নাদান দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না। আল্লাহর নবী প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজার মাস পাইয়া রোজার দ্বারা আমলের বিনিময়ে তার গুনাহ খাতা মাফ না করাইতে পারে রে, তার মতো হতভাগা দুনিয়ার বুকে আর কেউ নাই। আল্লাহর নবী প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় মিম্বরের মধ্যে পা রাখলেন, তিনটা সিঁড়িতে তিনবার পা রাখলেন, তিনবার আমিন বললেন। তারপর সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ওগো আল্লাহর রাসূল, আপনি এই অবস্থা তো আর কোনোদিন করেন নাই, আজকে আপনি তিনবার তিন সিঁড়িতে পা রাখলেন মিম্বরে, আর আপনি আমিন আমিন বললেন, কি ব্যাপার? আল্লাহ নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আমি যখন মিম্বরের প্রথম সিঁড়িতে পা রাখলাম, ওই সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে আসিয়া বলেন, এ নবী, আপনার যে উম্মতে রোজার মাস পাইল, অথচ রোজার মাস পাইয়াও আমলের দ্বারা গুনাহ খাতা সে ছাড়িয়া আল্লাহর নৈকট্যশীল হইতে পারল না। আল্লাহ বললাম আমিন, বলি নাউযুবিল্লাহ। এই জন্য রে ভাই, যারা রোজার মাস পাইয়াও গুনাহ খাতা মাফ না করাইতে পারে, সে ধ্বংস। জিবরিল আমিন দোয়া করছেন, আল্লাহর নবী আমিন বলছেন। অর্থাৎ যে মানুষের রোজার মাস পাইয়াও গুনাহ খাতা মাফ না করাইতে পারলো, সে ধ্বংস, সে আর ধ্বংস, সে কামিয়াব হবে না। আরে ভাই মুসলমান, কেমনে হবে? সারা রোজার মাস আল্লাহ তাআলার রহমত আর মাগফিরত আর নাজাতের মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সারা বৎসরের মধ্যে 12টা মাস, আর 12টা মাসের মধ্যে স্পেশাল মাস হইল রোজার মাস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাস হইল কোরআন নাজিলের মাস। কিসের মাস? এই মাস হইল কোরআন নাজিলের মাস। এই মাসের মধ্যে আমরা বেশি বেশি কোরআন তিলাওয়াত করব, বেশি বেশি তিলাওয়াত করব, কোরআন খতম দিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রোজার মাস শাহরু রমজান,
রমজান শরীফের মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রোজার মাসের মধ্যে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাহলে যে মাস কোরআন নাজিল হয়েছে এই মাস তো এমনিই দামি। সুবহানাল্লাহ। যে মাসের মধ্যে কোরআন নাজিল হয়েছে এই মাস দামি হয়েছে। সুবহানাল্লাহ। যে কোরআনের সাথে স্পর্শ করছে সে দামি হয়ে গেছে। যে কোরআন পড়ে এবং পড়ায় সে দামি হয়ে গেছে। যে নবীর উপর কোরআন নাজিল হয়েছে সেই নবী হচ্ছেন আমাদের নবী, সেরা নবী, পেয়ারা নবী। বলে ঠিক কিনা? সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে আর কোন নবীর উপরে নয়, একমাত্র আপনার আমার নবী, যিনি পেয়ারা নবী মুহাম্মদ আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনির উপরে কোরআন নাজিল হয়েছে। কোরআনের বদৌলতে আমাদের নবী তামাম উম্মতের নবী তো নবী, তামাম নবীগণের নবী। উম্মতের তো নবী, নবীগণেরও নবী। সুবহানাল্লাহ। ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়িন, রহমতে আলম, রহমতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন যারা পড়বে এবং যারা পড়ায় তারা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ মর্যাদা পায়। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য রে ভাই মুসলমান, আমরা রোজার মাসে বেশি বেশি করে কি করব? তিলাওয়াত করব, তিলাওয়াত করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। আমরা যারা দেখিয়া দেখিয়া কিরাত করতে পারি, আমরা যারা তিলাওয়াত করতে পারি, কোরআন তিলাওয়াত করতে পারি, আলহামদুলিল্লাহ আমরা তিলাওয়াত করব। আর যারা কোরআন দেখিয়া তিলাওয়াত জানেন না, অন্ততপক্ষে যেগুলা সূরা মুখস্থ আছে এই সূরাগুলা বেশি বেশি পাঠ করবেন, কারণ এই সূরা তো কোরআনের অন্তর্ভুক্ত। অন্ততপক্ষে আর যদি কিছুই না পারেন, একবার আলহামদু শরীফ পড়িয়া 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করলে একটা কোরআন খতমের সওয়াব দান করেন আমার আল্লাহ। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক সময় জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহকে বলেন, ও রাসূল, আপনার যে সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর এত মর্যাদাশীল কেন? আবু বকরকে আসমানের সমস্ত ফেরেশতারা চিনে। সুবহানাল্লাহ। আবু বকর এমন একজন ব্যক্তি যাকে কেউ চিনে না এমন কেউ নাই। দুনিয়া তো চিনে চিনে, আসমানের মধ্যে যত ফেরেশতা আছে সকল ফেরেশতায়ে কেরাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে। বলি সুবহানাল্লাহ। নবী বললেন কিভাবে চিনে? আল্লাহু আকবার। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নবী, আপনার আবু বকরকে এই রকম চিনা কারণ কি? কারণ হইল আপনার আবু বকর সব সময় কুল হুয়াল্লাহ শরীফ তিলাওয়াত করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, এই জন্য যারা দেখিয়া দেখিয়া কোরআন আপনারা তিলাওয়াত জানেন না, অন্ততপক্ষে বেশি বেশি কুল হুয়াল্লাহ শরীফ পাঠ করবেন। কারণ কি? বেশি বেশি তিলাওয়াত করলে, বেশি বেশি তিলাওয়াত করলে কি ফায়দা? আল্লাহু আকবার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কিয়ামতের দিন, যেই দিন বান্দা মুসিবতের মধ্যে পড়বে, যেই দিন বান্দা বিপদের সম্মুখীন হবে, যেই দিন এমন বিপদ হবে যে বিপদের মোকাবিলা করার মতো আর কেউ সাথী থাকবে না, একমাত্র নিজের আমল ছাড়া। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআন লিল আবদি। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন রোজা এবং কোরআন বান্দার জন্য সুপারিশ করবে। বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে কোরআন তিলাওয়াত করে তাদের জন্য কোরআনে কি করব? সুপারিশ করিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। রোজার মাসে যারা রোজা রাখবে তার রোজা তাকে সুপারিশ করিয়া জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ফরমান,
الصيام والقرآن يشفعان للعبد বান্দার জন্য বান্দির জন্য রোজা এবং কোরআনুল কারীম কোরআন মাজিদে সুপারিশ করব। কেমনে সুপারিশ করব? ইয়াকুলুস সিয়াম, রোজাদারের বেলায় রোজা তার জন্য সুপারিশ করবে, বলবে ইয়াকুলুস সিয়াম, রমজানে বলবো, রোজায় বলবো আয় রাব্বি, ও আমার রব, ও আমার পরওয়ারদিগার, মানাতুহু তাআম, ও আল্লাহ আমাকে রোজা রাখার জন্য, আমি রোজা রাখার জন্য আমি তাকে দিনের বেলায় খাইতে দেই নাই, আমি তাকে দিনের বেলায় পানাহার থেকে বিরত রাখছি। সুবহানাল্লাহ। রোজায় কইব, আল্লাহরে বলবো আল্লাহ আপনার হুকুম আমি রোজা, আর আপনার বান্দা আমাকে রাখার জন্য রাখার কারণে দিনের বেলায় খানাপিনা থেকে বিরত রাখছি, আমি রোজা। সুবহানাল্লাহ। রোজায় আল্লাহর সাথে ঝগড়া এমন ভাবে লাগাইব, এমন ভাবে সে উকিল মুখতারের মতো আল্লাহর সাথে এমন ভাবে তর্ক বিতর্ক করবে, শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বলবেন যা তোমার সুপারিশ আমি কবুল করলাম। সুবহানাল্লাহ।